চিংড়ি মাছ দিয়ে লাউ শুনলেই যেন মুখে পানি চলে আসে, আর যদি থাকে সাথে শোল মাছ ভুনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে দুপুরের আইটেমে ছিল লাউ দিয়ে চিংড়ি মাছ ও শোল মাছ ভুনা। প্রথমেই আমি লাউগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম। এরপরে আমি পেঁয়াজ, মরিচ ও চিংড়ি মাছ কুটে নিলাম। এরপরে একটি কড়াইতে পেঁয়াজ, মরিচ ও চিংড়ি মাছ দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও লবণ। এটা ভালোভাবে ভেজে নিতে হবে। এ পর্যায়ে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও লবণ দিয়ে দিলাম। এরপর এটাকে ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দেব লাউগুলো সুন্দরভাবে এর মধ্যে আস্তে আস্তে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো এবং এটাকে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। লাউগুলো যত কষাবেন তত মজা হবে। প্রত্যেকটা রান্নাই আপনার নির্ভর করে তার কষানোর উপরে। এরপর আমি ভালোভাবে মশলাগুলোর সাথে লাউগুলোকে কষিয়ে নিলাম। এদিকে লাউ হচ্ছে, অন্যদিকে আমি এই শোল মাছগুলো সুন্দরভাবে ধুয়ে নিলাম। ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপরে হলুদ, মরিচ ও লবণ দিয়ে শোল মাছগুলোকে ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। শোল মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে আমার লাউ রান্না প্রায় হয়েই আসছে। যদিও আমি একটু বেশি ঝোল দিয়েছিলাম, কিন্তু এটি খেতে অনেক স্বাদ হয়েছিল। এদিকে আমি এই যে মেখে রাখা মাছগুলোকে ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিলাম এবং অন্যদিকে আদা রসুন বেটে নিলাম ও পেঁয়াজ কেটে নিলাম। এ পর্যায়ে আমার মাছগুলো ভাজা হয়েই গেল। এরপরে একটি কড়াইতে আমি মরিচ, তেল, পেঁয়াজ, মশলা সহ সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এটা একটু একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রত্যেকটা রান্নার স্বাদই তার কষানোর উপর নির্ভর করে। এরপরে মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এটা সম্পূর্ণ আপনার নিজের উপর নির্ভর করে যে আপনি কতটুকু ঝোল খাবেন। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে 20 মিনিট ভালোভাবে জাল দিলেই হয়ে যাবে আমাদের মাছ রান্না। এই যে দেখুন আমার রান্না একদম হয়ে গেছে। এটা হচ্ছে লাউ চিংড়ি মাছ ও এই শোল মাছ রান্না হয়ে গেল। এরপরে তো আমি আর দেরি না করে খেতেই বসে পড়লাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।